বঞ্জা রাত 3টা ফোন 3টার দিকে ফোন করছে আমার ভাই রাখু এটা কেমন আয় করছে। এরপরে গেছি গিয়া জঙ্গল টঙ্গল খুঁজতে তো ভোরবেলা খবর পাইছি যে মস্করা ছিল সামনে একটা অ্যাক্সিডেন্ট আছে। আসি আয় দেখি ভাই দুইটা কাটল গাছের মধ্যে ভিতরে ঢুকছে তো কোনো কিছু বোঝা যায় না কারণ যে মারা গেছে ওনার নাম কিটা? শরণ সরকার। শরণ সরকার। বাবার নাম? নারায়ণ সরকার। বাড়ি কোথায়? নয়নপুর। নয়নপুর থেকে মোহরছড়া বিষয়টা কালকে সারাদিন বঞ্জমাইলে কাজ করছে আমরা পাইলে বঞ্জমাইলে জায়গা দিছি বাড়ি করবো মাটি ফালাইছে বঞ্জমাইলে সারাদিন কাজ করছে মাটি ডিস্ট্রিবিউশন করছে সন্ধ্যাবেলা বঞ্জমা বাড়ি গেছে এরপরে তারা বাড়ি যে করেছে বঞ্জমা করতে পারবো। কালকে সারাদিন আমার সঙ্গে কাজ করছে তার বাড়ির সামনে আমার জায়গা দিয়ে দিচ্ছে ওইখানে মাটি টাটি ফালাইছি জিসিবি মাটি ফালাইছে তো হ্যাঁ ড্রেসিং করছে মাটি সারাদিনই আমি সকাল 6টা থেকে 7টা পর্যন্ত আমরা কাজ করছি দুজন একসঙ্গে। বিকালে যাবো আপনারা বাড়ি যাবো আমি বাজার সাজার করে যাইতে যাইতে প্রায় 10টা বেজে গেছে। কালকে একটা পূজার বাজার গেছে না নতুন পূর্ণিমার বাজার করে যাইতে যাইতে 10টা বেজে গেছে গিয়া আমরা গেছি গিয়া যাওয়ার পরে এমনি হুদ দেখা নেই কথা নেই বার্তা নেই হ্যাঁ ঘর থেকে যাইব বাড়ি যাইব হ্যাঁ ধরে রাখতে আরে তুই আই তুই তখন থাক না তুই না হ্যাঁ যাইব ছেতাছি করে তখন তো কোনো দরকার নেই তুই হ্যাঁ যাইব যা তো কত করে হ্যাঁ ফোন করলো যে না আমি বাড়িতে না আমি অন্যদিকে গেছি। হ্যাঁ রাত্রে আমরা আবার আমি সঙ্গে সঙ্গে আবার শ্বশুর বাড়ি শালা আছে বন্ধু আছে তারা ফোন করলাম কইছে আমরা ক্যামেরা আমো তো আমি বাইক নিয়ে গেলাম। বাইক নিয়ে যাওয়ার পর আমি নিয়ে এলাম তারা আইনা খোঁজাখুঁজি করলাম পাইলাম না 6টার দিকে এখানে বছরের স্কুলের সামনে দেখলাম আর কিটা দেখছেন? একটা কারণ গাছে ঝুলন্ত অবস্থা পাইছি। কেন এরকম ফাঁসি লাগাইছে এটা কইতে পারি না তারাও কইতে পারে না আমিও কইতে পারি না এই ব্যাপারে। আপনার শালার নাম? শরণ সরকার। বাড়ি কোথায়? বাড়ি নয়নপুর। আর যে জায়গাটাতে লাগাইছে এটা মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে সামনে। কয়টার সময় লাগাইছে এটা কইতে পারি না তো বুর দিকে কারণ আমার বাড়ি থেকে বাড়িছে প্রায় 2:30 পৌনে 3টায় বেরিয়েছে। আপনার নাম? আমার নাম সুজন বিশ্বাস।